সে গাঁজা বা ফেন্সিডিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ভেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয় ধরে নিলাম দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকিতে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে সাথে আপনাদের জ্ঞানজাম লাগিয়ে গেছে পিঠে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটানে রেখে দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়েতে। আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বুঝছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বেরোয়, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, দুধের মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? এক মায়ের এক পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটা যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটা যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দূরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টে দেয়, 3টে না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, হ্যাঁ যুবকরা খেয়াল করো, আপাতত যারা দুনিয়া নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই অথবা এখনো রানিং এ আছো, আল্লাহর রহমতে সার্ভিসে আছো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয় ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। বিয়ে তো আসছে সে বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু না হয়ে গেলে হয়, অল্প একটু হয়ে যাই। তকদির। সন্তান কয় যে হুজুর এ জায়গাকে আমাকে কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়। ছেলে মেয়ে 2টে তকদিরই আছে, তাই এই তকদিরের একটু ভাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়িস কে? হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে, খাই। গাঁজা এবার খাইস কে? ভাগ্যে আছে, খাই। তকদিরে আছে, তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি হবো? তকদিরে যদি এতই বিশ্বাস করে, তা আসো জুতো দিয়ে 2 বাড়ি খাই, চুপ করে চলে যাও। তকদিরে ছিল বাড়ি খেয়ে চলে গেছি, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাতাও কেন? তকদিরে এত বিশ্বাস করো। তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন, করে তকদিরে পরিবর্তন হবে না, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজেট, তবে তুমি ভালো করারও অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করার স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে। যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60 পুরোই আসতে পারবা। যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক।
আবার 60 বছরই লেখা আছে তুমি যদি বিয়াদবি করো মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাকে বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ওই ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। যেই এই রোডে ওঠে তারা রুশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, এই আদা ল্যাংটা মাইয়ে, এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বলছে ওরে খালি পাওয়ার দেয়, ও খালি মুড়ায়, আর এইভাবে ডুল খাইয়ে খাইয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার সার বা মুরব্বী একজন মাইটির রাস্তায় দিয়ে হাইটে যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, ধুলো ওরছে, জম্মের ধুলো হয়েছে, শিবচরের 5 চরের আলগা ধুলো, বুড়োর সোহে মুই যাইয়ে ঘুরলি দিয়ে খালের মধ্যে পড়ে গেছে, গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা উপরে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কান্তি, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, লুঙ্গি উপরে বেঁধে রয়েছে। এই শয়তানের বাচ্চাকে জ্বালায় রাস্তায় যে আটার খাই যায়। আল্লাহ তুমি আমারে কবে দেবা? বুড়ো এনে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদোয়া দিচ্ছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লার মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি নেই, তুমি এত তাড়াতাড়ি বলি সে আজান দেবে কিনা? তুমি বেঁচে থাকো, থাকবো কিভাবে? শয়তানকে জ্বালাইতে রাস্তায় আটার কাজ নেই, শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উপরে উঠে আইসে, আইসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়সড়, কি ব্যাপার কি ব্যাপার? যে এই মাত্র আর রাজপুত্র মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সেই ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর পাওয়ার ব্যাংক সিটে পড়ে রয়েছে, মোটরসাইকেল খান টায়ারের সাথে ফেঁসাই গেছে। এই ছেলেই যেতে কেবল কি মাত্র এই মাত্র আমার তো দূরে দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালের থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদোয়া কবুল করো, তা জানলে এইরকম দোয়া দিতাম না। শিকায়ত কোনা ধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কোনা ধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে ইয়াকে ইলমা সে ফরামুস সাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সাওয়াদ। 2 নম্বর, দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ করবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তারের কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই না, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, দোকানের সামনে দিয়ে হাঁটলে ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, হলো রে খেজুরির পাটি বিছাইয়া শোভা, মাথার তলে এখন কাঠের ফিরিয়ে দিয়ে শোভা। রাত্রি আর বেলা উঠা পর্যন্ত সুগমায় থাকতে পারবা না। ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্ব রোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবড়াবা। আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠেই নেওয়া হয়েছে। রিজিকের তঙ্গি কারণ কি? কোন কারণে এমন হলো? পিছনে হাঁটতে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। কোন না কোন মুরব্বী এমন বদদোয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সো আমাকে সাকসাস বেমিরাত যাবা। বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে। বদদোয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। চাহারাম বেঈমা রওয়াদাস জাহা। 4 নম্বরে, এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ঈমান নসিব হবে না। 4 নম্বরে ঈমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে। তকদিরের উপর ছেড়ে দিলে হবে না। তকদিরকে আমি পরিবর্তন করতে পারি। যদি তকদির পরিবর্তন যোগ্য নাই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন? যা লেখছে তাই যদি হবে, আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয়, তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাইতেছেন, তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানা আর যত আল্লাহুম্মা আছে, সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাইতেছে। এইগুলো বলে বলে তুমি চাও। আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে, তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায়
দোয়া মুনাজাতের দ্বারা হাদিসে আছে আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদ-দুআ, ভাগ্যের পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর চতুর্থ নম্বর গজব হলো, বেয়াদবের 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমা রবাদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের। সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। ধরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়। আমার নামে যে কয়টা আছে সেই কয়টা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গা দিয়ে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইতে যায়। তারা অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরকম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা, 18 ফিট গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রোডের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। তাই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আরেক গ্রামে দিয়ে দেবে, আরেক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে, তবে তুমি নিলে না, আরেক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি। আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারে দিবে। কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে দেবো না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, ভিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বেঁধে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয় আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দ গুলোর আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিল, নিলে না, এই 2টের আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনার ময়দানে সরমুনার পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল। এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার ঘরে। কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো, আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, সুখী সংসার। যে 2টে পাইয়া খুশি, সেই 2টের একটা ইরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। আর যে 2টে পরে আসতেছিল, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব সরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়াতুল্লাহ। এই 2টে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই 2টে চলে গেছে আর এক জায়গা। আর যে 2টে বাড়ি আছে সে 2টে ডাকাত, ওই 2টে বাড়ি আছে এই 2টেও ডাকাত তো না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে না, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কথা কন? এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিক আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম, সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিয়েছি, 1100 টাকা বেতন। 1993 সালে 1100 টাকা বেতন। বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা 2জন, বাড়ি ছোট একটা বোন, বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোন কোন মাদ্রাসায় বছরে 6 মাস বেতন পাই। ওদিকে বাপ প্যারালাইসিসে রোগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, ভাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকা কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, আল্লাহ যদি ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলে মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা দিয়ে একটা নাক ফুল, আর 600 টাকার মধ্যে বাজার। কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন, ব্যান্ডে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগার মানুষ, জাগাই রয়েছি, সাইজও তেমন একটা ব্যস্ত হয়নি, একই সাইজ তো চলে বেড়াচ্ছে। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে দিতে 7টা।
5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60 1 লাখ টাকা দেয়। আমি তো সব টুকি রয়েছি, আমি তো মোটা হইনি, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে, আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই আছে, কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ঘূর্ণিঝড় হয় কেন। তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম হলো ঘূর্ণিঝড়। বাস্তবতাই। এখন কথা হলো সাগরের ভিতরে জলবায়ু গরম হইয়া উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড় আর পাকের সৃষ্টি হয়, সেই বায়ুর নাম ঘূর্ণিঝড়। তা আমাদের এদিক আসে নিচের দিক চলে যায়, বুঝতে পারিনি। দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির গতি কোন দিক? দক্ষিণ দিক। সৌদি আরবে যে দেখছি, অন্য দেশে যে দেখছি, সব পানির গতি দক্ষিণ দিক, নিচের দিক। তাহলে 3000, 5000, 6000 কিলোমিটার সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পানির সাথে বাটইয়ে দক্ষিণ দিক চলে যায়, আমাদের দিক আসে কেন? জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটি জব দিলেন। এবার বলেন তো ওইটা ঘুরে গিরামে আসে কে, আমাকে মারতে আসে কে, ওদিক না যাইয়া? এটি বল, তা তো করতে পারবো না। ভূমিকম্পের কারণ কি? যে মাটির নিচে থেকে এই শ্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, সেটা জাহি মেরি বসে পড়ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদিমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, ছোটপার হুজুর, কাইসিয়ানা হুজুর, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ারের সময় ঘরের স্টেজে চলে আসতো। স্টেজে আইসা উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে ছোটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে, উনার স্টেজে হাসতে হাসতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দি দিতেছে হাসতে হাসতে। তো আমরা উনার দিক থেকে হাসছি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধ মনে নেই, হাসা রয়েছে মুখ, সে ঘুমাই গেছে। হাসার হাসাইছে, তো ওই দেখে সবাই আসতেছে। উনি বলতেন আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুর ভাষাও হুটুতি হারে না। সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ার চাই মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্ত গুলো বানাও। কিছু না, মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। তার ইঞ্জিন আবার নিজেকে দাও, ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কই বিজ্ঞানী আমাকে পাইছিও, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছিও। পুরি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইয়ে তাই ঝুলিয়ে তার মাথা ফুটুই দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই,
এরপরে বাঁশ একটা কাইটিয়েছি আল্লাহ ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছি, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটা আমি টন্ডের নার্গিস আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমি তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। তোমরা যখন এই কর্ম করবা তখন তোমাদের উপরে করোনা আসবে, তোমাদের উপরে টর্নেডো আসবে, তোমাদের ভূমিকম্প হবে, তোমাদের ঝাঁকি মারবে। হালকা একটা ঝাঁকি দিয়ে আল্লাহ তাআলা দেখায় ছেড়ে দিয়েছে। আরে একটা ঝাঁকি মাত্র 5 সেকেন্ডের একটা ঝাঁকি দিয়ে ঢাকারে খালি করে ফেলাইছে। কতক্ষণ? ঢাকারে খালি করে ফেলছে। যারা চাকরি করতেছে, শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে, ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ঢাকা, সবগুলোকে গাড়ি ভরে ভরে বাড়ি পাঠাচ্ছে। আরে বিজ্ঞানীরা আবার সিগন্যাল দিছে আর কয়েকদিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল 5.5 মাত্রার, সামনে আর একটা আসতেছে 9 পয়েন্ট বা 8 পয়েন্ট মাত্রার। 5.5 কি বলা হয় 5.5 মাত্রাটা দিয়ে ঝাঁকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি নড়বড়ে করে ফেলাইছে। এরপরে যে 9 পয়েন্টের একটা ঝাঁকি মারে, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলেন, সব শেষ হয়ে যাবে, হুড়মুড় করে পড়বে গণবসতির বিল্ডিং ঢাকা শহর। এ জায়গা মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না। তোমরা ভালো হয়ে যাও, ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলি সার বলেও কোনো লাভ হবে না। আমাদের নিজেদের সরকার হতে হবে, সরকার হয়ে আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতে রাজি না, মানতে রাজি না, যার কারণে ক্ষুধার গজব হইছে গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতরে সুন্দর করে গাড়ির গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, দলেও না, কাঁপেও না, খালের খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় যে গাড়ি চালাইতে খায়, ঘন ঘন জাকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত, ড্রাইভার সখী ড্রাইভার তৈরি করা। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে এই ঝাঁকি শুরু হয়েছে, ঝাঁকি ঠেকাইতে পারবেন না। ঝাঁকি শুরু হয়েছে, খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার উম্মত মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা, শক্তির বাহিরে, সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, ধৈর্যের বাইরে। বাতাস এমন গরম হবে যে গরম বাতাস সহ্য করতে পারবা না।